আসলেও নবজাতকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে রোদ বা একেবারে নবজাতক যে বাচ্চাটিকে বাসায় এনে রোদের মধ্যে রাখছে বা তার সাথে সাথে সরষের তেল দিয়ে রোদে দিচ্ছে, এগুলো আসলে কতখানি? এগুলো হচ্ছে সুপারস্টিশন। সরষের তেল আমরা ইউজ করতে নিষেধ করি। সরষের তেল এমন একটা ঝাঁজ জিনিস, যে ঝাঁজ জিনিসে ও নাকের কাছে গেলেই ওটা মানে ও কাশি দিতে শুরু করবে। ও ঝাঁজ মানে সহ্য করতে পারবে, খুবই কড়া একটা জিনিস। অতএব সরষের তেল যেমন করা তেমনি স্কিনের জন্য করা। ওদের খুব সফট স্কিন, সেন্সিটিভ স্কিন, এই জন্য আমরা সরষের তেলটা অ্যাভয়েড করতে বলি। সেক্ষেত্রে আমরা অলিভ অয়েল দিতে বলি। আর হচ্ছে বাচ্চাকে রোদ একদম ডাইরেক্ট রোদে নিতে নিষেধ করি, পর্দার আড়ালে একটা, কারণ রোদও কিন্তু একদম ডাইরেক্ট রোদটা খারাপ। হ্যাঁ, পর্দার আড়ালে রোদে দিলে কোনো অসুবিধা নেই, চোখ ঢেকে রোদে দিতে হবে, ওর চোখটা যেন প্রোটেকশন পায়। আর আধা ঘন্টা করে ধরেন রোদে দিলে তাহলে ওর ভিটামিন ডিটাও আসবে। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক দেখা যাচ্ছে, সেক্ষেত্রে রোদের সূর্যের আলোর যে প্রয়োজনীয়তাটা প্রত্যেকটা মানুষের জন্য সেটি কতখানি, কোন সময়টাতে আসলে এই সূর্যের আলোটা? সকালে একটু মিষ্টি রোদের মধ্যে আর বিকেলে মিষ্টি রোদের মধ্যে রাখলেই হবে। আর একটু খোলামেলা আবহাওয়ায় থাকলে হবে। কারণ ভিটামিন ডিটা হচ্ছে ফ্ল্যাট রিকেটস বলি আমরা। অনেক সময় ফ্ল্যাটের মধ্যে বাচ্চারা থাকলে ওই বাচ্চা ওই হাতের কবজি, পায়ের গোড়ালি ওগুলি ফুলায় নিয়ে আসে। ফুলায় যখন নিয়ে আসে ওটা হচ্ছে রিকেটস। এখন এই যে হাড়ের এই প্রবলেম হয়, সেটার মেইন সোর্স হচ্ছে ভিটামিন ডি, এবং ভিটামিন ডির মেইন সোর্স হচ্ছে রোদ, সানলাইট। আর যেটা করতে পারে সেটা হচ্ছে ডায়েটারি ফুড, যেমন আমরা বলি ডেয়ারি মিল্ক খাওয়ার জন্য। হ্যাঁ, দুধ জাতীয় প্রোডাক্টসগুলো সেগুলো একটু রাখতে হবে। এবং পোশাক পরিচ্ছদও একটু এখন একটু খোলামেলা কটন পোশাকগুলো পরে নিলে সেটি বোধহয় শিশুদের জন্য যথেষ্ট আরামদায়ক হবে।